আগেই বললাম এই সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আমরা জেলখানা ছিলাম, আপনারাও কিন্তু ভালো ছিলেন না, ছিলেন? কোনোদিন ভোট দিতে পারছেন? ভোট কেন্দ্রে যাইতে পারছেন? কথা বলতে পারছেন? পারেন নাই। আপনারাও একরকম জেলেই ছিলেন। আমি যেরকম জেলে ছিলাম কারাগারের অন্ধকারে, আপনারাও বাইরে জেলে ছিলেন, কথা বলতে পারেন নাই। প্রিয় বন্ধুরা আমার, সেই জায়গা থেকে আমরা সকলে মুক্ত হয়েছি। দেশ আবার নতুন করে মুক্তি পেয়েছে। এখন কি করা দরকার? আমরা চিন্তা করেছিলাম, সকলেই চিন্তা করেছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের জন্যই তো সংগ্রাম করা হয়েছে, নাকি ভাইয়ের আমার? এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের দরকার। যে জনগণের হাতে ক্ষমতা দেওয়া হবে, জনগণ যাকে ইচ্ছা ভোট দিয়ে ক্ষমতা বসাবে এবং তারা দেশ পরিচালনা করবে। আজকে গণতন্ত্র নাই, দেশে সরকার, নির্বাচিত সরকার নাই, আপনারা কার কাছে যেতে পারেন না। পারেন কি? কার কাছে যাবেন? কার কাছে বলবেন? আমাদের কাছে অনেক মানুষ আসে, এখন তো ক্ষমতায় নাই, আমরা আছি কি? আমরা প্রশাসনের কথা বললে কোনোটা কথা শুনে, কোনোটা কথা শুনে না। আরো প্রশাসন আমাদের লোকদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন কাজ করায়, যাতে আমাদের লোকরা বিতর্কিত হয়, আমাদের বদনাম হয়, তারা সুবিধা লাভ করতে পারে। 1 টাকার জিনিস দিয়া 1000 টাকার জিনিস তারা গোপন করে ফেলাইতেছে। সেই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে যে একটি নির্বাচিত সরকারই পারে, একটি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচিত সরকারের প্রতিনিধিরাই পারে দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে। আমরা মনে করেছিলাম নির্বাচন হবে, এখনো মনে করি নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারই আপনার দেশ চালাবে। কিন্তু ভাইয়ের আমার, আমি বললাম বেগম জিয়ার শহীদ জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। বেগম জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তাকে মৃত্যুর মুখের থেকে তিনি ফিরে এসেছেন। আমরাও মৃত্যুর মুখের থেকে ফিরে এসেছি। কিন্তু ভাইয়ের আমার, ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র চলছে, আজকেও ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যের বিনিময়ে নির্বাচন বন্ধ হোক, যে কোনো মূল্যের বিনিময়ে এই তারেক রহমান দেশে না আসুক, এরকম ষড়যন্ত্র চলছে। আমাদের জিয়াউর রহমান সাহেব, আমাদের তারেক জিয়া সাহেব বিদেশে আছে, তাই আছে না ভাইরা আমার? অথচ তার বিরুদ্ধে নানা প্রকার কটূক্তি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। আজকে তাই বলতে চাই, আমরা জুলাই এবং আগস্ট মাসে সকলে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি নাই? আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত ভেদাভেদ নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে, সমস্ত ভুল ত্রুটি ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ হবে সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, যে বাংলাদেশে মানুষে মানুষে আন্তরিকতা সৃষ্টি হবে, যে বাংলাদেশের মসজিদে আজানের ধ্বনি মধ্য দিয়ে আমরা বাংলাদেশে ইসলামিক মনোভাব কায়েম করতে পারবো, সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন, আমরা ইসলামের নাম নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চাই না। যেহেতু আজানের সময় আমি বক্তব্য বাড়াবো না, 2-1টি আরো কথা বলতে চাই আমাদের কর্মী ভাইদের উদ্দেশ্যে, আমাদের নেতাদের উদ্দেশ্যে। আমি মৃত্যুর খাতার থেকে ফিরে এসেছি। আমার তো সেই রকম সম্পদ নাই, সম্পদ দিয়ে কি করবেন যদি বেঁচে না থাকেন? যারা সম্পদ করেছিল তারা তো পালিয়ে গিয়েছে। আপনারা সম্পদের লোভ করবেন না, টাকার লোভ করবেন না। আজকে 10 টাকা আছে, 10 টাকা নিচ্ছেন, এই 10 টাকা থাকবে না। কাজেই মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবেন না, মানুষের নাম করে চাঁদা নেবেন না। এটা যদি কেউ নেন,
আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ সে যদি আমার দলের লোক হয় তারও কিন্তু বিচার করা হবে। আর একটি কথা বলতে চাই, আওয়ামী লীগের ভাই করে দেখেন নাই, দোকানে যদি 100 লোক থাকতে একটা আওয়ামী লীগ থাকতে সেখানে কুলানো যায় না, গেছে কি? সেই আওয়ামী লীগের ভাইয়েরা যারা অত্যাচার নির্যাতন, যারা ভোট দিচ্ছেন তাদের কথা নয়, যারা সাধারণ মানুষ তাদের কথা বলতে চাই না, যারা নির্যাতন অত্যাচার জুলুম করেছে মানুষের কাছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই সমস্ত আওয়ামী লীগকে নিয়ে কোন বিএনপি নেতারা ঘুরবেন না, তাদেরকে সাথে নিয়ে চলবেন না। আমি পরিষ্কার বলে দিতে চাই, আমি তো সবাই চিনি না, চিনি কি? আপনারাই চিনেন। আপনারা এই ধরনের কাউকে নিয়ে আমার কাছে আসবেন না। আমরা চাই এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ, একটি শান্তিপ্রিয় প্রিয় বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে তারা চক্রান্ত করতেছে, বিভিন্নভাবে আমাদের মধ্যে লোক ঢুকিয়ে দিয়ে, বিভিন্নভাবে গন্ডগোল সৃষ্টি করে দিয়ে, আমাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দিয়ে, অনৈক্য সৃষ্টি করে দিয়ে ফায়দা লুটতে চায়। সেই ফায়দা আমরা লুটতে দিতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, আরেকটি কথা বলতে চাই, আমাদের গোপালগঞ্জের সেদিন এই ছাত্ররা গিয়েছিলেন, ছাত্র নেতারা গিয়েছিলেন, তাদেরকে এনসিপির ছাত্ররা গিয়েছিলেন, তাদেরকে উপরে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হয়েছে না? ওনারা যাই করুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা এই ধরনের কাজ চাই না, এই ধরনের কাজ চাই না। এরা যারা করেছে তাদের বিচার করতে হবে, তাদেরকে ধরতে হবে, তাদের বিচার করতে হবে। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। প্রিয় বন্ধুরা আমার, যেহেতু আজানের সময় হয়ে গেছে, আমি আর বক্তব্য বাড়াবো না। কোনো জায়গায় হয়তো আজান শুরু হয়েছে, আমি আবারও বলতে চাই, আপনারা আমার এলাকার মানুষ, 1 মিনিট সময় দেন। আমরা আমার এলাকার মানুষ, আমার ভাই বন্ধু, আমার আব্বার আত্মীয় বন্ধু অনেকেই আছেন, আমার সহকর্মী আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, যেভাবে বিগত দিনে দোয়া করেছেন আগামী দিনেও আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। করবেন ভাইরা আমার, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জীবন শেষ, আমি কিছু চাই না, আমি চাই এলাকার মানুষের উন্নয়ন করতে। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ইমন সহ যারা শহীদ হয়েছেন, আমি সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আবেদন জানাবো, আজকের এই শুক্রবার দিনের উসিলা করে আমাদের সকল শহীদদের যাতে ভেস্তে নাসিব করেন, তাদেরকে যাতে জান্নাত দান করেন। যারা অসুস্থ হয়ে এখনো হাসপাতালে কাটতেছেন, হাসপাতালে আছেন, অনেকের চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমাদের গ্রামেরই একটা ছেলের চোখ অন্ধ হয়ে গিয়েছে, হাসপাতালে আছে, আরো অনেকেই হাসপাতালে আছে। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করব, পরম করুণাময় আল্লাহর কাছে আবেদন জানাবো যাতে দ্রুত তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারাও তাদের সকলের জন্য দোয়া করবেন, তারা যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমি একটা কথা বারবার বলি, সবসময় বলি, বলতে হয়। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি কোনোদিন কল্পনা করি নাই, কোনোদিন ভাবি নাই নলিন বাজারে নলিন হাই স্কুলের মাঠে আবার বক্তৃতা দিতে পারবো। কোনোদিন ভাবি নাই আপনাদের সামনে আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। প্রিয় বন্ধুগণ, 17 বছর জেলে ছিলাম আর 7 বছর ফাঁসির ছেলে ছিলাম। আপনারা কোনোদিন কল্পনা করেন নাই, আমার বিশ্বাস যে আমি আব্দুল সালাম পিন্টু আবার আমাদের মাঝে ফিরে আসবে। অনেকেই কিন্তু ভাবেন নাই। ভাবছেন কি? ভাবেন নাই। আমার পরিবারের সদস্য ভাবেন নাই। বিশেষ করে 24-এর নির্বাচনের পরে হাসিনা আবার যখন ভোট ডাকাতি করে, মানে আগের দিনই ভোট দিয়ে দিল আর কি,
ভোট দিয়ে আপনার তারা নির্বাচিত হয়ে গেল, তারপর আর কেউ কল্পনা করে নাই। কিন্তু আমরা সবাই পরিকল্পনা করি, কিন্তু একজন আছেন যিনি সব জানেন এবং সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি কে? পরম করুণাময় আল্লাহ তাআলা। পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায়, আপনারা নামাজ পড়ে দোয়া করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন, মা বোনেরা রোজা রেখেছেন, তার দোয়ার কবুল করেছেন আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা, যার কারণে মুক্ত হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। সে কারণে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে হাজারবার লাখবার শুকরিয়া আদায় করি। প্রিয় বন্ধুগণ আমার, আমি শুধু মুক্ত হইনি, আরো অনেকেই মুক্ত হয়েছেন। আপনারা জানেন কত নেতাকে তারা কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করেছে, গুম করে ফেলেছে, হাজার হাজার নেতাকে গুম করে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুযোগ দেয়, সময় দেয়, কিন্তু ছাড় দেয় না। আল্লাহ, আপনারাও চিন্তা করবেন, আমরা যারা অন্যায় করতেছি, হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, কিন্তু ছাড় দিবেন না, একদিন না একদিন ধরে বসবেনই। কাজে আমাদের সকলকেই কিন্তু চিন্তা করতে হবে আমরা যাতে সততা এবং নিষ্ঠার সাথে আল্লাহর পথে চলতে পারি। ঠিক কিনা ভাই? কাজে আপনারা একটু সচেতন থাকবেন। তারপরে কথা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, মনে আছে আপনাদের? বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পরে যখন ভারতে পলায়ন করলো, এই দেশের মানুষ অন্ধকারে ছিল, কি করবে কেউ চিন্তা করে কুল পায় নাই। সেই দিন হঠাৎ করে চট্টগ্রাম সার্কিট হাউস, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে ভেসে আসলো, আমি আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে, আপনারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই জিয়া কিন্তু স্বাধীনতার পরে ক্ষমতা ছেড়ে দিয়ে ব্যারাকে ফিরে গেছিলেন না? তারপরে দেশে কি হইল আপনারা জানেন। অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন আপনারা জানেন। তখনও কিন্তু আপনার সেই সময়ে কিন্তু ভোট ডাকাতি করেও এমপি হয়েছিলেন 73-এ, মনে আছে আপনাদের? হাতেম আলী খান সাহেব এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। হাতেম আলী খানকে ডিক্লেয়ার দেওয়া হয় নাই, 2 দিন পরে হাতেম তালুকদারের নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। 73-এর কথা বলছি আমি, 69-এর না। তো সেইভাবে আপনারা জানেন ক্ষমতায় আসার পরে শেখ মুজিবুর রহমান এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। এই যমুনা নদী দিয়ে অনেক লাশ দাফন করতে পারে নাই, কলার পাতায় পেঁচিয়ে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মানুষের পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, উলঙ্গ অবস্থায় অনেকে বসবাস করেছে। সেই অবস্থার মধ্য থেকে আবার যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদিনের মধ্যে সমস্ত জিনিসপত্রের দাম কমে গিয়েছিল, মনে আছে কি? সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে চিন্তা করেছিলেন, আমার এই বাংলার সুজলা